আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত আরেকটি গ্রামের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। ভিডিওটি শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা ক্যাম্প আছে। এখন আমরা এই দিক দিয়ে ওই ক্যাম্পের কাছে যাব। আপনারা আমার সাথেই থাকেন। যে সীমানা পিলার, যে একটা আঙ্কেল ঘাস কাটতেছে, উনি কিন্তু বর্তমান ইন্ডিয়ায়। এই যে সীমান্তবর্তী, এই পাশে হলো বিডি, উনি কিন্তু এখন ইন্ডিয়া আছে। এখন যাব আমরা এই দিক, ওই যে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন ক্যাম্পটা, ওই ক্যাম্পের ওই জায়গায় আমরা এখন যাব। এই রাস্তা হয়ে, এই রাস্তাটা যে আছে, এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়া। এই যে এই পাশে ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া। আর এই যে এই সামনে যে আপনারা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার বাড়ি, ভারতের। এই পাশে এই যে এই পাশের যে আপনারা জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা কিন্তু বাংলাদেশের। আর এই রাস্তাটা হলো ইন্ডিয়া। এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ চলাচল করে। আর এই যে এই পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা কিন্তু আহ, ভারতের জমি। আপনারা দেখেন, এই যে ইন্ডিয়া। অর্থাৎ আমি এখন কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসলাম ইন্ডিয়ার ভিতরে। এটা হলো 996 নাম্বার পিলার। এখন আমরা যাব এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার রাস্তা। এখন আমরা যাব ওই যে আপনার ক্যাম্পটা দেখতে পাচ্ছেন, ওই ক্যাম্প। তো ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, আপনারা আমার সাথেই থাকবেন। আসলাম কিন্তু আরেকটি সীমান্তবর্তী পিলারের কাছে, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে বিএসএফরা থাকে, তাদের ক্যাম্পটা। আর এই যে পিলার, আমি এরপরে আরো সামনে যাব, আপনাদের একদম কাছে থেকে সেই পিলারটা আপনাদেরকে দেখাবো এবং ক্যাম্প সহ দেখাবো। এই যে আরেকটি পিলার, একটু আগেই ছিলাম আমি ওইদিকে। এই যে সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি আসতে চাইলাম, এই রাস্তাটা দিয়েই কিন্তু আসলাম। এটাও কিন্তু 996 নাম্বার পিলার। এই যে এই পাশে হলো এটা ইন্ডিয়ার, আর এই পাশে হলো এটা হলো বাংলাদেশ। এই যে সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণটা হলো বাংলাদেশ। আর এই পাশে হলো ইন্ডিয়া, এগুলো ইন্ডিয়ার জমি, ইন্ডিয়ার মানুষ চাষাবাদ করে। এখন আমি যাব ওই যে ক্যাম্পটা আছে, ওই ক্যাম্পটার কাছে। তো আপনারা আমার সাথেই থাকেন। এখন এই রাস্তা দিয়েই কিন্তু সামনে যা গেলে আপনাদের দেখাইতে পারবো ক্যাম্পটা। আর এই যে পিলার। বন্ধুরা, কথা বলতে বলতেই কিন্তু চলে আসলাম আরেকটি সীমান্তবর্তী পিলার। এবং আমি আগেই বলেছিলাম আপনাদের যে ক্যাম্পের একদম কাছে থেকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পটা, এবং এই যে এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি আসলাম একটু আগে। এই রাস্তাটি দিয়েই কিন্তু আসতে চাইছি। আপনারা দেখেন যে আরেকটি পিলার আছে, এবং এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পারবেন ক্যাম্প। আমি বলেছিলাম যে ক্যাম্প একদম কাছে থেকে দেখাবো। আপনাদেরকে যদি বলি, এই পাশে যে আপনারা ধান ক্ষেতটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ধান ক্ষেত জমি, এই জমিটা কিন্তু বাংলাদেশি মানুষের। আর এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই ইন্ডিয়ার মানুষদের। তারা কিন্তু তাদের যে জমিটা আছে চাষাবাদ করে এবং সুন্দরভাবে আবার নিয়ে যায়। তো আর কথা না বাড়িয়ে চলে আসলাম কিন্তু এই পিলারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন পিলারটা, এবং সামনে যদি দেখাই আপনাদের, আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার যে এইগুলো থাকে ক্যাম্প, সেই ক্যাম্পটি আপনারা দেখেন, যে ক্যাম্প। আর এই যে এই পাশে হলো বিডি, বাংলাদেশ। আর এই পাশে ইন্ডিয়া।
ইন্ডিয়া। এই যে এই পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার জমি। আর এই যে সামনে ক্যাম্প। আর এই পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের জমি। শুধুমাত্র একটি পিলারই কিন্তু জমিগুলো ভাগ করে দিছে। তার আগে কিন্তু এই জমিগুলো একসাথেই ছিল। কতটা কাছে থাকার সত্ত্বেও বাংলাদেশ এবং ইন্ডিয়া ভাগাভাগি হয়ে গেছে। আপনাদের যদি দেখাই, এই সামনে যে আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু বাংলাদেশি একটা বাড়ি। এই বাড়ির উঠানেই যেন বলা চলে সীমানা পিলার। আর এই যে এই পাশে হলো ইন্ডিয়া। যে ক্যামের কথা বললাম সেই ক্যামের কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে অত কাছে যাওয়া সম্ভব না। আপনারা দেখেন এই যে